নবগঙ্গা নদী রক্ষায় ৩ দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে ঝিনাইদহে। সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ঝিনাইদহ জেলার প্রাণপ্রবাহ নবগঙ্গা নদীকে রক্ষার লক্ষ্যে আজ ১৯ জানুয়ারি সোমবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপী নবগঙ্গা নদী পরিচ্ছন্নতা অভিযান। ঝিনাইদহ জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর উদ্যোগে কর্মসূচি ১৯ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ক্যাসেল ব্রিজ সংলগ্ন এলাকায় চলমান থাকবে। নবগঙ্গা নদী ঝিনাইদহ সদর ও হরিণাকন্দ উপজেলা দিয়ে প্রবাহিত একটি গুরুত্বপূর্ণ নদী। চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে উৎপত্তি হয়ে এটি আতাই নদীতে মিলিত হয়েছে। জেলার ভিতর নদীটির মোট দৈর্ঘ্য ৬৭.৫৫৭ কিলোমিটার। একসময় এই নদী কৃষি সেচ, মৎস্য সম্পদ ও নৌ যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দীর্ঘদিনের দখল ও দূষণে আস্থা অস্তিত্বের সংকটে পড়েছে। কর্মসূচির প্রথম দিন উদ্বোধন ও প্রেস ব্রিফিং এর মাধ্যমে অভিযান সূচনা হয়। প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। অভিযানকালে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সাইফুর রহমান, ঝিনাইদহ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুনতাসির রহমান, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন সহ আরও অনেকে। আয়োজকরা জানান, এই অভিযানের উদ্দেশ্য শুধু ময়লা ও কুচুরিপনা অপসারণ নয়, বরং নদী দখল ও দূষণের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা। জেলা প্রশাসন আশা প্রকাশ করছে, সম্মিলিত উদ্যোগের অব্যাহত থাকলে নবগঙ্গা নদী আবারও তার স্বাভাবিক প্রাণচাঞ্চল্য ফিরে পাবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সারা দেশে পরিবেশ এবং পরিচ্ছন্নতা এটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তারই ধারাবাহিকতায় এই একটা ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ ঝিনাইদহ জেলাকে পরিচ্ছন্ন, সমৃদ্ধ এবং উন্নততর নতুন ঝিনাইদহ বিনির্মাণের লক্ষ্যে এখানের সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী এবং সুধী সমাজ, সাংবাদিকবৃন্দ সবাইকে নিয়ে বিভিন্ন পর্যায়ের পরিচ্ছন্নতা অভিযান চলমান আছে এবং বায়ু দূষণ, শব্দ দূষণ এবং পরিবেশ দূষণ রোধে বহুমাত্রিক কার্যক্রম চলমান আছে, যার সুফল এই জেলার নাগরিকগণ পেতে শুরু করেছেন। তারই একটা কম্পোনেন্ট হলো আমাদের যে প্রকৃতির নার্ভাস সিস্টেম হিসেবে পরিচিত নদীগুলো পরিচ্ছন্ন করা। এখানে এই জেলায় 12টি নদী রয়েছে। ইতিমধ্যে আমরা টার্গেট নিয়েছি প্রথম 3টি নদী এবং টোটাল 12টি নদী আমরা পর্যায়ক্রমে পরিচ্ছন্ন করব। এবং ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড অবৈধ দখলদারদের তালিকা করছে এবং একই সাথে শুধু তালিকায় সীমাবদ্ধ না থেকে উচ্ছেদ কার্যক্রমও চলমান রয়েছে। 12টি নদীতে মোট কয়টি অবৈধ দখলদার আছে তাদের চিহ্নিত করে উদ্ধার করা হবে। যারা নদীতে ময়লা আবর্জনা বা বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো যে ময়লা আবর্জনা ফেলছে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক মোবাইল কোর্ট সহ তাদের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা হচ্ছে।